আমার নাম রূপা। ছোটবেলায় সবাই আমাকে বলতো, তুই তো একেবারে মার কপি। বাবা বলতো, আমার মেয়েটা একদিন অনেক বড় হবে। আমি ভেবেছিলাম মেয়েরা বিয়ে করে সংসার করবে ঠিকই, কিন্তু স্বপ্নগুলোও না হারিয়ে যাবে না। আজ দাঁড়িয়ে বুঝি কিছু কিছু স্বপ্ন শুধু মেয়েদের মুখেই রয়ে যায়। বাবার বাড়ি মানে ছিল ভোরে ঘুম থেকে উঠে মার মুখ দেখা, মায়ের কণ্ঠে গরম দুধ রেখে গেছি টেবিলে শোনা, ভাইয়ের সাথে ছুটাছুটি, আবদার, আর বাবার ছায়া হয়ে থাকা। সন্ধে পড়ার টেবিলে বসতেই বাবা এসে বলতো, তোর পছন্দের আমের জুস নিয়ে এলাম, পড়তে বসিস আগে। জীবনটা স্বপ্নের মতো লাগতো। তখন বুঝিনি সেই দিনগুলো একদিন শুধু স্মৃতিই হবে। বিয়ের দিন মা কাঁদছিল। আমি বলেছিলাম, মা, আমি তোর মতোই হব এই বাড়িতে। নতুন সংসারে পা রাখতেই বুঝলাম এখানে কেউ আমার পছন্দ জানে না, জানতেও চায় না। সকাল 5টায় উঠে রান্না বাসন গোছানো, চোখের নিচে কালি, শরীর ক্লান্ত, কিন্তু কেউ বলে না তুমি একটু বিশ্রাম নাও। শুরুতে স্বামী ভালো ছিল, কিন্তু সময়ের সঙ্গে সে যেন অফিস আর ফোনেই বন্দী হয়ে গেল। আমি 1000 বার জিজ্ঞেস করেছি, একটু সময় দিতে পারো না? সে বলেছে, তুমি এত আবেগী কেন, সংসার তো এভাবেই চলে। আমার আবেগ যেন তার কাছে বিরক্তির কারণ হয়ে উঠল। শাশুড়ি প্রতিদিন একটা না একটা ভুল ধরত। ভাত বেশি নরম, তরকারিতে নুন কম, তুমি তাড়াতাড়ি ঘুমাও কেন, এতক্ষণ ফোনে কথা বলো কেন। আমি চুপ করে থাকতাম, কারণ আমি শিখেছিলাম মেয়েরা চিৎকার করলে বেয়াদব হয়, আর চুপ থাকলে সহনশীল।